হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকলকে জানাই শুভ মহাসপ্তমী। আজকে কিন্তু আমি আর আমার যা সব দুজনেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে উঠে স্নান টান করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মন্দিরে যাচ্ছি। আর এই দেখো আমার সোনাকে। আর এখানে দেখো যেতে যেতে দেখলাম বেলতলায় যে দুর্গা মায়ের পুজোটা হয়, আমাদের কিন্তু এখানে এই পুজোটা হয় বেলতলা। এখানে কিন্তু সবাই গিরিমাটি দিচ্ছিল। আর তারপরে দেখো সোনা, আমি আর ওর কাকিমা তিনজনে কিন্তু মন্দিরে চলে আসছি। আর দেখো দুদিন ধরে কিন্তু সোনার খুবই জ্বর ছিল। আগের দিন রাত্রে কিন্তু খুব জ্বর ছিল, যার জন্য সারাটা ঠিকঠাক ঘুমও হয়নি। তারপর দেখো মন্দিরে এসে দেখলাম এখানে কলা বউকে স্নান করানো হয়ে গেছে আর পুজো চলছিল। আর আমাদের পাশে আরও একটি পুজো হচ্ছিল, ওখানেই কিন্তু কলা বউটাকে স্নান করাতে নিয়ে যাচ্ছিল। যেহেতু আমাদের একটাই স্নানের ঘাট, তাই দুটো পুজোর জন্য পরপর করে করতে হয়। আর এখানে দেখো সপ্তমী বলে সবাই কিন্তু গিরিমাটি দিতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মাও কিন্তু গিরিমাটি দেবে বলে মন্দিরে উঠে পড়েছে। আর এই দিকটাতে দেখো এখানে কিন্তু আমাদের এই যে স্টেজটা করা হচ্ছে, ওখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিজয়া দশমীর দিনকে। কারণ আমাদের ঠাকুর বিসর্জন হয় একাদশীর দিন, আর এখানে বিজয়া দশমীর দিনকে কিন্তু ফাংশন হবে। আর এখানে দেখো আমার যা কিন্তু গিরিমাটি দিতে চলে গেছে। আমিও কিন্তু সামনে গিয়েই দাঁড়িয়েছিলাম, যেহেতু সোনা আমার কোল থেকে কিছুতেই নামতে চাইছিল না, তাই আমি আর আমার জায়ের সাথে দিতে পারছিলাম না গিরিমাটিটা। আমার জায়ের কিন্তু গিরিমাটি দেওয়া হয়ে গেছে। আর তারপরে কিন্তু সোনাকে ওর কাকিমা নিতেই আমিও কিন্তু গিরিমাটি দিতে আরম্ভ করে দিয়েছিলাম। আর এখানে আমার শাশুড়ি মা কিন্তু শাঁখ বাজাচ্ছিল, যেহেতু নিচে কলা বউকে পুজো করা হচ্ছিল। এখানে দেখো কলা বউয়ের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুর মশাই আরে কলা বউকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছিল। না কত সাবধানে কিন্তু নিয়ে যাচ্ছে, দেখো মাটিতে কিন্তু ঠেকানো যাবে না, তাই কলা গাছের ওপর দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছিল। এখানে দেখো কলা বউকে কিন্তু ভেতরে রাখার পর ভিজে শাড়িটা পাল্টে দিচ্ছিল, যেহেতু পাল্টে দিতেই হয়, আবার একটা নতুন শাড়ি পরাতে হয় কলা বউকে। তারপরে দেখো সোনামাকে কিন্তু বিকালে ঘুম থেকে উঠে আমার বাবাদের বাড়ি জামাটা পরিয়ে রেডি করে দিয়েছিলাম। আর ওর মেজো কাকু যে ওকে পুজোতে সাইকেল গিফট করেছিল, সে সাইকেলটা চেপে কিন্তু ওর বাবার সাথেও ঘুরতে বেরিয়ে পড়েছিল। আর এখন কিন্তু সোনামা একটু সুস্থ আছে, তাই জন্য কিন্তু বাইরে একটু ঘুরতে বেরিয়েছে। তারপরে দেখো সন্ধ্যেবেলা আমি সোনামা
রেডি হয়ে নিয়েছি একটু বাইরে ঠাকুর দেখতে যাবো বলে, যেহেতু সোনার মুডটা ঠিক করতে হবে, বাড়িতে থাকলে ঠিক হবে না। আর এদিকে দেখো সোনার বাবাও কিন্তু রেডি হয়ে গেছে আমাদের সাথে যাবে বলে। আর আমরা কিন্তু আমাদের পাশে যে ঠাকুরগুলো হয়েছে ওখানেই ঠাকুর দেখতে যাব। দেখো এই ঠাকুরটা কিন্তু আমাদের পাশে কপিলমনপুরে বাগবাড়া ঠাকুর। আর এই ঠাকুরটা কিন্তু আমাদের খলিরুই মোড়ে যে ঠাকুরটা হয়েছে সেই ঠাকুরটা। আর এখানে দেখো এই ঠাকুরটাও কিন্তু আমাদের কপিলমনপুরেরই। আর এখানে কিন্তু ঠাকুর দেখতে গিয়ে দেখলাম নৃত্যও হচ্ছিল, একটু সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর দেখো আমাদের দুর্গা মন্দিরের কাছে এসে কিন্তু দেখলাম এখানে খুব একটা কিন্তু কেউ ছিল না, সবাই বাইরে ঠাকুর দেখতে গিয়েছিল। খালি আমাদের বাড়ির সবাই ছিল, আমরা চাচা এবং আমার তিন শাশুড়ি মিলে এখানে কিন্তু খুব মজা করছিলাম, কিছুক্ষণ বসেও ছিলাম। দেখো যে এটা কিন্তু বসে যে চশমা করে এটা কিন্তু আমার শাশুড়ি মা, তার পাশেরটা কিন্তু আমার খুব শাশুড়ি। আর এখানে দেখো কালো শাড়ি পরাটা এটা কিন্তু আমার ছোটো খুব শাশুড়ি। আর ওর পাশে সবুজ শাড়ি পরাটা কিন্তু আমার মেজো খুব শাশুড়ি। আর ওদের পেছনেই বসেছিল কিন্তু আমার যা, আর আরও দুটো যা কিন্তু পাশে ছিল, যে একজন ভিডিও করছিল। আর এই একটা যা, এটাও কিন্তু ছোটো যা। আর এইদিকে দেখো আমাদের পুজো প্যান্ডেলটা কি ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আর পরের ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট।